প্রায় 1 কোটি বছর আগে মানুষ নামের খুব বুদ্ধিমান বিশালাকায় প্রাণীকুলের অস্তিত্ব ছিল পৃথিবীতে। দু পায়ে ভর করে হাঁটত তারা, ভূমি কর্ষণ করে আবাদ করত নিজের খাবার। আমাদের মতো এত দ্রুত গতির না হলেও যাতায়াতের জন্য তাদেরও ছিল ভিন্ন রকম যান। পুরো পৃথিবীরই নিয়ন্ত্রক ছিল তারা। চন্দ্র আর মঙ্গলেও তাদের চলাচল দৃশ্যমান, কিন্তু আবাস করতে পারেনি সেথায়। এই যে পৃথিবীর কক্ষপথে চাকতির মতো কৃত্রিম উপগ্রহ রাশি ঘুরছে অবিরাম, ধারণা করা হয় শূন্যে এগুলো বসিয়েছিল তারাই। পৃথিবীর সব জড় এবং জীবের একচ্ছত্র অধিপতি ছিল তারা। উদ্ভিদ এবং প্রাণী সকলই ব্যবহার করত খাদ্য এবং অন্যান্য বহুবিধ প্রয়োজনে। তাদের প্রয়োজন ছিল আরও এবং আরও, তাই তারা রুখে দিত নদীর গতিপথ, গাছ কেটে ছাপ করত বন, পাহাড় কেটে বানাতো সমতল, আর বাতাসে ছড়িয়ে দিত ক্ষতিকর সীসা আর শ্বাসরোধী গ্যাস। পৃথিবীতে অন্য জীবের অধিকার অস্বীকার করত দম্ভ ভরে। হিংস্র প্রাণীকেও তারা বশীভূত করেছিল, যেন সহজেই তারা বুঝে যায় মানুষের ভাষা। কেবল মানুষই বোঝেনি অন্যের ভাষা, এমনকি স্বজাতি মানুষের। তাই তারা লিপ্ত হতো দ্বন্দ্ব কলহে, সংঘবদ্ধ মেতে উঠত পরস্পর বিনাশে। পরমাণু আর জীবাণু দিয়ে অস্ত্র বানাতো তারা। তারপর বৈরী প্রকৃতিতে একদিন টিকে থাকতে পারেনি আর, বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে প্রায় 1 কোটি বছর আগে। 1 কোটি বছর পরে ভূতত্ত্ব বিভাগের প্রবীণ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পৃথিবীর বিবর্তনের ইতিহাস পড়াচ্ছেন মানুষের ফসিল দেখিয়ে। শিক্ষক ছাত্র কেউ মানুষ নয়, এমনকি নয় তারা মানুষের মতো, আকারে খুব ছোট, দ্রুত গতির অদ্ভুত জীব। পৃথিবী এখন তাদের দখলে, পৃথিবী এখন তাদের দখলে।